পৌরসভার পছন্দমতো ব্যক্তিকে ওয়ার্ক অর্ডারের মতো কাজ পাইয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ। নমস্কার, আপনারা দেখছেন ঘাটাল নিউজ। আমি আপনাদের সঙ্গে কুসুমিতা রায়। পৌরসভার পছন্দমতো ব্যক্তিকে ওয়ার্ক অর্ডার মতো কাজ পাইয়ে দেওয়ার বিরুদ্ধে প্রতিবাদ। বন্ধ হলো কাজ। পৌরসভার রাস্তার কাজের ওয়ার্ক অর্ডারে কাজ পাননি পৌরসভার স্থায়ী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। পরিবর্তে কাজ দেওয়া হয়েছে অস্থায়ী কর্মীকে। এতেই বিজেপি কর্মীরা বিক্ষোভ করে রাস্তার কাজ বন্ধ করল। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের রামজীবনপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের রথতলা এলাকায়। অভিযোগ, রামজীবনপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড রথতলা সংলগ্ন রাস্তার কাজ শুরু হয়েছে। আনুমানিক প্রায় 24 লক্ষ টাকা খরচে কাজটি হওয়ার কথা। সেই কাজ পৌরসভার স্থায়ী এসএই কর্মীকে দেওয়া হয়নি। নিয়মকানুনের তোয়াক্কা না করে পৌরসভার অস্থায়ী এক কর্মীকে এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে। এর প্রতিবাদে রবিবার সকালে কাজ বন্ধ করলেও বিজেপি কর্মীরা। এই বিষয়ে রামজীবনপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পম্পারানী দত্ত বলেন, রাস্তার কাজ চলছিল, কিছু ব্যক্তি রাস্তার কাজ বন্ধ করে দেয়। পৌরসভায় একটা কাজ হচ্ছে, যার এস্টিমেট অ্যামাউন্ট হচ্ছে 24,23,993 টাকা। এই যে একটা বড় অঙ্কের কাজ টাকার, এর এসএই হিসাবে কাউকে দায়িত্ব দেওয়া ছিল না। দায়িত্ব দেওয়া ছিল কাকে না, মিস্টার দেবব্রত দে, পৌরসভার একজন ক্যাজুয়াল কর্মী। আমরা যখন এটা অবগত হলাম তখন আমরা এক্সিকিউটিভ অফিসারকে ওভার ফোনে এবং রিটিন কমপ্লেন করার পর রাতারাতি এখানে আবার একজন এসএইর নাম লেখা হয়েছে। তো আমাদের বক্তব্য যে এত টাকার কাজ কোনো পার্মানেন্ট এসএই পৌরসভা থাকা সত্ত্বেও তাকে সুপারভিশন বা মনিটরিংয়ের দায়িত্ব দেওয়া হলো না। কাউন্সিলরের কাছে প্ল্যান এস্টিমেটের কপি চাইতে গেছি, বলছে আমাকে পৌরসভা থেকে কোনো প্ল্যান এস্টিমেটের কপি দেয় না। এজেন্সির কাছে কোনো প্ল্যান এস্টিমেটের কপি নাই। তো আমরা এমতো অবস্থায় বললাম কাজ বন্ধ থাকুক, কালকে সোমবার এক্সিকিউটিভ অফিসার পৌরসভায় আসুক, আমাদেরকে এস্টিমেট প্ল্যানের কপি দিক এবং একজন এসেই, যারা পার্মানেন্ট এসেই তাদেরকে দায়িত্ব দিক। এটা তো বড় ঘাবলা করার একটা জায়গা করেছে যে একটা পৌরসভার ক্যাজুয়াল কর্মীকে দিয়ে 24 লক্ষ টাকা 25 লক্ষ টাকার কাজে সুপারভিশন মনিটরিং হচ্ছে। এমনি টানতে পারবে? মানে তৃণমূল যে কায়দায় চুরি করে আর কি, সেই কায়দায় এখান থেকে একটা টাকাটাকে তুলে নিতে চেয়েছে। আমরা চাইছি কাজ বন্ধ থাক, পৌরসভার এসেই এসুক। আমাদেরকে কালকে সোমবারে এক্সিকিউটিভ অফিসার প্রকৃত যে কোন এসেই কাজটা করছে তার নাম বলুক, তার নামে ওয়ার্ক অর্ডার ইস্যু করুক। এটা 1 নম্বর ওয়ার্ডে কাজটা হচ্ছে না, এখন কাজ বন্ধ আছে। আমরা কিসের ভিত্তিতে কাজ হচ্ছে? প্ল্যান এস্টিমেট নাই, কিছুই নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই। দেবব্রত দে একজন ক্যাজুয়াল স্টাফ পৌরসভায় 3 জন পার্মানেন্ট এসেই আছে, তাদের কাউকে এখানে ইনক্লুড করা হয়নি কাজ সুপারভিশনের জন্য। না, পরে হাতে লেখা হয়েছে, আপনারা দেখুন না কত বড় ঘাটালা। এটা কালকে জানাজানি হওয়ার পর হাতে লিখেছে। আপনি বলুন, একজন মেমো নাম্বার ইস্যু হচ্ছে মিস্টার দেবব্রত দে অ্যান্ড শান্তনু গুছাই, এটা হতে পারে? হাতে লেখা শান্তনু গুছাই মানে একজন দেবব্রত দে একজন ক্যাজুয়াল স্টাফ, ডিলিডেটেড যাকে বলে স্টাফ, আর তার পাশে লেখা হচ্ছে শান্তনু গুছাইতের নাম হাতে লেখা। আমরা কিছুই জানতে পারছি না। তো প্ল্যান এস্টিমেটের কোনো কপি নাই, কাউন্সিলর তিনি জানেন না যেটা কিসের কাজ। কারণটা ওরা বলছে যে ক্যাজুয়াল এসেই দেবব্রত দে নাকি আছে, কিন্তু শান্তনু গুছাইত হচ্ছে পার্মানেন্ট। শান্তনু গুছাইত আছে, তার সঙ্গে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দেবব্রত আছে, কিন্তু ওরা মানছেনি, ওরা কাজ বন্ধ করতে বলছে, আমরা কাজ বন্ধ করে দিচ্ছি। এটা কি ফাইসালা? পৌরসভায় গিয়ে কালকে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিলে তারপরে কাজ শুরু হবে। দাদারা সব এলো, এসে বলছে যে কি প্রবলেম কিছু জানি না। তো দাদারা এলো, এসে বলছে যে কাজ বন্ধ থাকবে, কাজ করতে দেবো। এটা তো পিচ ঢালা ছিল, এই পিচগুলো যে তুলেছে। নতুন করে কি কাজ হচ্ছিল? নতুন করে কাজ মানে ঢালাই করবে এরকম কিছু একটা ছিল। খোঁড়ার কাজ চলছে 3 দিন হচ্ছে। অভিযোগ সেরকম কিছু নাই, মানে আমাদের মানে চেয়ারম্যান সাহেব বাবু যেটা পাঠিয়েছেন আমাদের ইঞ্জিনিয়াররা সব মানে দেখাশোনা করে আর করে সব মানে ব্যবস্থা করে দেবে। এবার সেটা আমাদের চেয়ারম্যান সাহেব ভালোভাবে বলতে পারবেন যে কিভাবে কি হচ্ছে। আর ওটা ঢালাই রাস্তা ছিল, সেটা আবার মেরামত করা হচ্ছে আর কি, আজকেই বন্ধ করেছে চেয়ারম্যান সাহেব। হ্যাঁ, বলতেই পারে। মানে আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। মানে আপাতত তাহলে কাজ স্থগিত রয়েছে? হ্যাঁ, বন্ধ আছে এখন। ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন।